তো বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন যে মোর সার্ভিস। সো মোর সার্ভিস থেকে এখানে ডান পাশে দেখবেন যে এনপিএসবি। সো এই এনপিএসবি এই অপশনে একটা ক্লিক। কিভাবে আপনারা এমএফএস অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। সো এটার জন্য আমরা এই এমএফএস এই অ্যাকাউন্টে একটা ক্লিক করব। এড এমএফএস অ্যাকাউন্ট। সো এখানে একটা ক্লিক করব। সো এখানে ২ টা ইন্টারফেস আছে যে রকেট এবং ইসলামী ব্যাংক এমক্যাশ। সো আমরা প্রথমে রকেট এই ইন্টারফেসে একটা ক্লিক করব। সো এই ইন্টারফেসে ক্লিক করার পরে প্রথমে চলে আসবে যে আপনাদের ভেরিফাই ইউর ফেস। সো এখানে স্টার্ট নাও এখানে একটা ক্লিক করব। সো এখানে লেখা আছে যে আপনাদের ভেরিফাই প্রসেসড হয়ে গেছে। সো এখান থেকে আমরা অ্যারো বাটনে ক্লিক করব। তারপর এখানে লেখা আছে যে এমএফএস অ্যাকাউন্ট নাম্বার। সো আমরা এই এমএফএস অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেব। যে রকেট নাম্বার আপনারা টাকা পাঠাতে চান, সো এই রকেট নাম্বারটি আপনারা দিয়ে দিবেন। আমরা এখানে দিলাম অ্যাকাউন্ট টাইটেল। আপনি একটা অ্যাকাউন্ট টাইটেল দিতে পারেন। তারপর আপনার প্রসেসড এই অপশনে একটা ক্লিক করার পরে আপনাদের এখানে আসবে যে আপনাদের বিকাশে যে পিন নাম্বার আছে ওই বিকাশের পিন নাম্বারটি দিতে হবে। সো এখানে দেওয়ার পরে ট্যাপ অ্যান্ড হোল্ড টু অ্যাকাউন্ট। সো এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে ধরে রাখার পরে দেখবেন যে আপনারা এই এমএফএস অ্যাকাউন্টটি সাকসেসফুল ভাবে হয়ে গেছে। তারপরে ব্যাক টু হোম এই অপশনে ক্লিক করার পর আমরা আবার মোর সার্ভিস থেকে এমপিএসবি এই অপশনে একটা ক্লিক করব। এমপিএসবি অপশনে ক্লিক করার পরে এমএফএস এই অ্যাকাউন্টে একটা ক্লিক করব। সো এমএফএস অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের এখানে এই যে দেখুন আমি একটু আগে যে রকেট অ্যাকাউন্টটি এড করেছি এইটা এখানে চলে আসবে। সো এখান থেকে আপনারা কত টাকা পাঠাতে চান ওই হিসাবে আপনারা টাকার পরিমাণ দিয়ে দিবেন। সো এখানে দেওয়ার পর আপনার পিন নাম্বার দিয়ে তারপর আপনারা ট্যাপ করে ধরে রাখলে আপনাদের এই টাকাগুলা রকেটে চলে যাবে।